মঙ্গলবার সকাল ৮টায় নিজের বাসার সামনের গ্যারেজে গ্রাইন্ডিং মেশিন দিয়ে ছুরিতে ধার দেয়। সকাল ৯টায় সে রুমে গেছে। আর সকাল ১০টায় রামিসার খুন। স্থান পাশের ফ্ল্যাট। প্রথমবার যখন ফ্ল্যাটের দরজা ফুটো করে ভিতরে চোখ রাখা হয় তখন ভিতরে ছিল পানি আর রক্তের বন্যা। তার ঠিক ৫-৭ মিনিট পর পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভিতরে ঢুকে পাওয়া যায় রামিসার লাশের টুকরো। হ্যাঁ, লাশের টুকরো। রামিসার খুনি ততক্ষণে পিছনের গ্রিল কেটে বাহির হয়ে চলে যায়। তাদের প্ল্যানটা এমন ছিল যে খুনি গ্রিল কেটে বাহির হয়ে চলে যাবে আর তার স্ত্রী বলবে আমি কিছু দেখি নাই। কিন্তু ঘটনা ঘটাইছে দুইজন মিলেই। তাদের আরও একটা খুবই সুন্দর প্ল্যান ছিল। রামিসার লাশটাকে গোপন করার জন্য তারা একটা সুন্দর গাণিতিক প্ল্যান করছিল। তারা বিল্ডিংয়ের সামনের গ্যারেজ থেকে 4টা ব্যাটারির বক্স নিয়ে আসছিল এই রামিসার লাশ দাফন করার জন্য। আমাদের এই রামিসার বয়স তো 7 থেকে 8 বছর, তাই না? কতই আর ওজন হবে তার। তারা সমান ভাগে ভাগ করে রামিসাকে 4টা টুকরো করে এই ব্যাটারির বাক্সে ঢোকানোর প্ল্যান করছিল। 4টা ব্যাটারির বক্স, রামিসার সাইজ মতো 4টা টুকরা, বক্স ফ্লাপ। এরপর বক্স গায়েব করে দেওয়া হবে। আর এই প্ল্যান অনুযায়ী তারা প্রথমে রামিসার গলা বরাবর কাটে, ঠিক ব্যাটারির বাক্সের মাপ অনুযায়ী, এবং এই মাথার অংশটা বারবার পানিতে চুবায় এবং তারপর একটা পানি ভর্তি বালতিতে মাথাটা রেখে দেওয়া হয়, কারণ যেন ক্যারি করার সময় অতিরিক্ত রক্তক্ষরণ না হয়। তারপর তারা হাত 2টা আলাদা করে, পা 2টা আলাদা করা হয় প্রত্যেকটা মাপ অনুযায়ী। এবং সর্বশেষ, যেহেতু বডির মাপটা একটা ব্যাটারির বাক্সে ফিট খাবে না, তাই তাকে চিরে, অর্থাৎ তার পেট কেটে তাকে বক্সে ফিট করানোর চিন্তা করা হয়। আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ কিভাবে এইসব কল্পনা করতে পারে? রামিসার লাশের দায়িত্বে থাকা ডোম জীবন বলেন, রামিসার পুরা শরীরের পার্টগুলা জোড়া লাগাইতে 100-এর অধিক সেলাই করতে হয়েছে। এই ঘটনার পরপরই রামিসার বাবা একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল, ভাই আমার দোষটা কি? আমি তো কারো সঙ্গে তর্কে জড়াইতাম না, আমার তো কোনো শত্রু নাই। আমি রামিসার বাবাকে বলতে চাই, আপনার 2টা দোষ। 1 নম্বর দোষ, আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন। আর 2 নম্বর দোষ, আপনি বাংলাদেশে একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। এটা একটা স্বাধীন ভূখণ্ড। আর রামিসার বাবা পুলিশের সামনে বলেন, স্যার আমি আমার মেয়ের হত্যার বিচার চাই না। কারণ রামিসার বাবা জানতো যে এই দেশে ধর্ষণের বিচার হয় না। আচ্ছা, আসিয়া ধর্ষণের খবর কি আছে আপনার কাছে? কি হয়েছিল শেষে আসিয়ার এই ধর্ষকের? কোনো খবর আছে কি আপনার কাছে? সর্বশেষ কি হয়েছিল আসিয়ার ধর্ষকের? আয়শামনির বিচার কি হইছে? ফারিহা, রজনী, ময়না, সাইমা, মুনতাহা, আমরা তো কত কিছুই ভুলে যাই, তাই না? হাদি ভাইয়ের হত্যার বিচারটা কি হইছে? আবরার ফাহাদের?